আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনাদেরকে দেখাবো ব্যাপার ইনভয়েস সফটওয়্যারে কিভাবে আপনি লগ ইন করবেন। তো প্রথমে আমি ব্যাপার সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। ব্যাপার সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। একটু অপেক্ষা করব ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে টাচ করে ওপেন করে নেব। ওপেন বাটনে টাচ করে ওপেন করে নেব। তো প্রথম যখন আপনি ব্যাপার সফটওয়্যারটি ওপেন করবেন বা ডাউনলোড করে ইনস্টল করবেন, যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা নিচে থাকা যে ইউজ ব্যাপার ফর ফ্রি এখানে টাচ করব। এরপরে আমাদের যে মোবাইল নাম্বার থাকে সেটা দিয়ে লগ ইন করে দেব। চাইলে আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও নিচে লগ ইন করে নিতে পারবেন। আমি বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে টাচ করবেন। ব্যাপার থেকে আপনাকে একটি ওটিপি পাঠিয়ে দেবে। ওটিপিটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ওটিপি চলে আসছে। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখব যে আমার ওটিপিটি কি। দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে। আমি এই ওটিপিটি ওখানে পেস্ট করে দেব। এরপরে সাবমিট ওটিপিতে টাচ করব। একটু সময় নেবে ভেরিফিকেশন হওয়ার জন্য। ভেরিফাই হয়ে গেলে আপনাকে সফটওয়্যারের ভিতরে ইন্টারফেসের ভিতরে নিয়ে যাবে। এরকম একটি স্ক্রিন চলে আসবে। আপনি এখানে আপনার নামটি লিখে দিতে পারেন অথবা উপরে থাকা বাম পাশে যে থ্রি লাইন আছে এখানে টাচ করে আপনার কোম্পানির যে তথ্যগুলো থাকে, কোম্পানির লোগো থাকে সেগুলো সেট করে নিতে পারেন। যেমন এখানে কোম্পানির নেমটা আপনি আপনার কোম্পানির নাম লিখে দিলেন, অর্থাৎ আপনার মোবাইলের দোকান না হোক বা অন্য কোনো দোকান হোক সেই দোকানের নামটি লিখে দেবেন এখানে। ঠিক আছে। এরপর আপনি যদি চান এখানে লোগো অ্যাড করবেন, এই উপরে থাকা লোগো বাটনে টাচ করে আপনি লোগো সেট করে নিতে পারবেন। এরপর এখানে ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যে তথ্যগুলো চান আপনি অ্যাড করে নিতে পারেন। এরপর বিজনেস রিলেটেড যদি কোনো কিছু এখানে পূরণ করতে চান সেগুলো এখানেও পূরণ করে এরপর নিচে থাকা যে ডান পাশে যে সেভ বাটন আছে এখানে টাচ করে সেভ করে দেবেন। এরপরে আপনি এই ইনভয়েস সফটওয়্যারটি ব্যবহার করে নতুন কাস্টমার অ্যাড করা, আইটেম অ্যাড করা এবং ইনভয়েস জেনারেট করা খুব সহজেই করতে পারবেন। প্রথম 7 দিন সকল ইউজারদের জন্য ফ্রি থাকবে। এরপর যদি আপনি এটাকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন বা লাইসেন্স কিনতে হবে। যদি এই ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমি সহযোগিতা করব। এবং যদি কোনো কিছু বুঝতে সহযোগিতার প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে না পারেন আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।